বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করেছে তা বাস্তবায়ন করতে এবার তারা রাজপথে ও নির্বাচনী মাঠে রয়েছে। শুক্রবার ৪৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিল ব্যারাক 0 পয়েন্টের নবনির্মিত ফোয়ারা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে বহুদল ইশরাক হোসেন বলেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করেছে তা বাস্তবায়ন করতে এবার তারা রাজপথে ও নির্বাচনী মাঠে রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে। তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে রাষ্ট্রকে ইচ্ছাকৃতভাবে বিভক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে জাতিকে ভাগ করে শোষণ চালানো হয়েছে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন ছাড়া অন্য আর কোনো পন্থাই নাই। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থান ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। এক মাসে ১৫০০-এর বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হল একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। বর্তমান অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্বাচনের সময় নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র এখনও চলছে। তবে বিএনপি ঐক্যবদ্ধ থাকলে জনগণ তাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের যে দাবি তোলা হচ্ছে তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ এতে এলাকার জনগণ প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ হারাবে। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ বিপুল সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন। ব্যবস্থার বাস্তবায়ন ভিওডি বাংলা নিউজ ডেস্ক। আসল কথা হচ্ছে তারা একটা সমঝোতা